তাহলে আজ আমাদের আলোচ্য বিষয় হলো মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার যে মানসিক স্বাস্থ্য কাকে বলে। দেখো, শরীর ও মন এই দুই নিয়েই জীবন ও ব্যক্তিত্ব। জীবনের অর্থ হলো বাহির ও অন্তরের বিভিন্ন শক্তিগুলির মধ্যে সহযোগিতা বা কখনো প্রতিযোগিতার মধ্য দিয়ে সামঞ্জস্য বিধান বা সঙ্গতি বিধান। এই সমতা বা সামঞ্জস্য রক্ষার স্বাভাবিক শক্তিই হল মানসিক স্বাস্থ্য। আবার বলছি, দেখো, শরীর ও মন এই দুই নিয়েই জীবন ও ব্যক্তিত্ব। জীবনের অর্থ হলো জীবনের অর্থ হলো বাহ্যিক ও অন্তরের বিভিন্ন শক্তিগুলির মধ্যে সহযোগিতা বা কখনো প্রতিযোগিতার মধ্য দিয়ে সামঞ্জস্য বিধান বা সঙ্গতি বিধান। এই সমতা বা সামঞ্জস্য রক্ষার স্বাভাবিক শক্তিই হল মানসিক স্বাস্থ্য। এছাড়াও আমরা বলতে পারি মানসিক স্বাস্থ্য হলো মনের এমন একটি অবস্থা যার মাধ্যমে ব্যক্তির সঙ্গতি বিধানের ক্ষমতা পরিমাপ করা হয় বা যায়। আবার বলছি, দেখো, মানসিক স্বাস্থ্য হলো মনের এমন একটা অবস্থা যার মাধ্যমে ব্যক্তির সঙ্গতি বিধানের ক্ষমতা পরিমাপ করা যায়। এটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা। কিন্তু আমাদিগকে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিলেই হবে না, এর সঙ্গে আমাদিগকে অবশ্যই জানতে হবে যে মানসিক অসুস্থতার কারণ। মানসিক স্বাস্থ্য কখন পূর্ণ হচ্ছে? যখন আমরা মানসিক অসুস্থ হচ্ছি। তাহলে আমাদিগকে অবশ্যই জানতে হবে মানসিক অসুস্থতার কারণ। দেখো, মানসিক অসুস্থতার কারণকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করা যায়। তার মধ্যে প্রথম যে ভাগ সেটি হচ্ছে জন্মগত কারণ। প্রথম ভাগটি হচ্ছে জন্মগত কারণ। এই জন্মগত কারণের মধ্যে কি পড়ে? জিন ঘটিত ত্রুটি। জিন ঘটিত ত্রুটি জিন ঘটিত ত্রুটি যা ব্যক্তির মধ্যে নানা অসুস্থতার কারণ হতে পারে। জিন ঘটিত ত্রুটি যা ব্যক্তির মধ্যে নানা অসুস্থতার কারণ হতে পারে। অর্থাৎ এমন অনেক মানসিক রোগ আছে যেগুলো হচ্ছে বংশগত। এটাই হচ্ছে জিন ঘটিত ত্রুটি থেকে হয়। 2 নম্বর হচ্ছে কি? জন্মগতভাবে দুর্বলতা। দেখো, কিছু শিশু আছে যারা জন্মগতভাবে শারীরিক দুর্বলতা বা অসম্পূর্ণতা নিয়ে জন্মায়, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করে। তাহলে জন্মগতভাবে দুর্বলতা কি হলো? কিছু শিশু আছে যারা জন্মগতভাবে শারীরিক দুর্বলতা বা অসম্পূর্ণতা নিয়ে জন্মায়, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করে। তাহলে জন্মগত কারণের ক্ষেত্রে আমরা দেখছি দুটি। একটি হচ্ছে জিন ঘটিত ত্রুটি। এটি কি হলো? জিন ঘটিত ত্রুটি যা ব্যক্তির মধ্যে নানা অসুস্থতার কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে জন্মগতভাবে দুর্বলতা। কিছু শিশু আছে যারা জন্মগতভাবে শারীরিক দুর্বলতা বা অসম্পূর্ণতা নিয়ে জন্মায়, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করে। এইটা গেল আমাদের জন্মগত কারণ। এরপর আসছে বৌদ্ধিক কারণ।
বৌদ্ধিক কারণটা কীরকম দেখো, কিছু শিশু জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। বৌদ্ধিক কারণটা কি বলছে দেখো, কিছু শিশু জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী, তাদের বুদ্ধাঙ্ক স্বাভাবিকের থেকেও নিচে। তাদের বুদ্ধাঙ্ক স্বাভাবিকের থেকেও নিচে। এই সকল শিশুদের বিচার বুদ্ধি বলে কিছু থাকে না। স্বাভাবিক শ্রেণী শিখন গ্রহণ করতে তারা পারে না, আবার সমাজে সঠিকভাবে সঙ্গতি বিধানও করতে পারে না। তাহলে বৌদ্ধিক কারণ আমরা কি দেখছি, বৌদ্ধিক কারণ কিছু শিশুর জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী, যাদের বুদ্ধাঙ্ক স্বাভাবিকের থেকেও নিচে, অর্থাৎ যাদের বুদ্ধি অনেক কম। এ সকল শিশুদের বিচার বুদ্ধি বলে কিছু থাকে না, স্বাভাবিক শ্রেণী শিক্ষণ গ্রহণ করতেও পারে না, আবার সমাজে সঠিকভাবে সঙ্গতি বিধানও করতে পারে না। 3 নাম্বার, পরিবেশগত কারণ। পরিবেশগত কারণের মধ্যে কি কি দেখো, পরিবার, বিদ্যালয়, সমাজ, পরিবেশের প্রভাবের ফলে মানুষ যেমন সুষ্ঠু সঙ্গতি বিধান করতে পারে, আবার মানসিক অসুস্থতার কারণও হতে পারে। তাহলে পরিবার, বিদ্যালয় এবং সমাজের ফলে মানুষের যেমন সুষ্ঠুভাবে সঙ্গতি বিধানও করা সম্ভব হয়, আবার অনেক ক্ষেত্রে তাদের মধ্যে অসুস্থতার কারণও দেখা দিতে পারে। অর্থাৎ একজন মানুষ বা শিশু পরিবার থেকে অসুস্থ হতে পারে, আবার বিদ্যালয় থেকেও অসুস্থ হতে পারে, আবার সমাজ থেকেও অসুস্থ হতে পারে। দেখো কীরকম, যেমন হচ্ছে কি, দারিদ্র ও অস্বাস্থ্যকর পরিবেশ। দারিদ্র ও অস্বাস্থ্যকর পরিবেশ মানসিক অসুস্থতার একটি কারণ। কীরকম দেখো, দরিদ্র, অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ বা সামাজিক পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটার কারণ হয়ে ওঠে। দরিদ্র, অপুষ্টি ও অস্বাস্থ্যকর পারিবারিক বা সামাজিক পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটার কারণ হয়ে উঠতে পারে। ফলে সেই শিশু মানসিক অসুস্থতায় আক্রান্ত হয়। তারপরে কি দেখো, পারিবারিক অশান্তি। কীরকম ব্যাপার এটা দেখো, পিতামাতা নিরক্ষর, বাড়িতে অশান্তি, বিশৃঙ্খলা প্রভৃতি কারণেও শিশু মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। শিশুর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাহলে কি বলছে এখানে দেখো, নিরক্ষর পিতামাতা, বাড়িতে অশান্তি, বিশৃঙ্খলা প্রভৃতি কারণেও শিশু মানসিকভাবে অসুস্থ হতে পারে। পরের দেখো, অত্যাধিক স্নেহ ও শাসন। শিশুকে পিতামাতা অত্যাধিক স্নেহ ও শাসন করার ফলেও অনেক ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যে বিঘ্ন ঘটতে পারে। কি বললাম এখানে দেখো, অত্যাধিক স্নেহ ও শাসন। শিশুকে পিতামাতার অত্যাধিক স্নেহ ও শাসন করার ফলেও শিশুর মানসিক অসুস্থতা ঘটতে পারে। তারপরে কি দেখো, অস্বাস্থ্যকর বিদ্যালয় প্রশাসন। বিদ্যালয়ের প্রশাসন যদি অস্বাস্থ্যকর হয়, পাঠ্যক্রম যদি ত্রুটিপূর্ণ হয়, অতিরিক্ত
শাসন যদি ছাত্রদের করা হয়, ছাত্ররা যদি কুসঙ্গে পড়ে, এসব কারণেও তারা মানসিকভাবে অসুস্থ হতে পারে। তাহলে অস্বাস্থ্যকর বিদ্যালয় প্রশাসন কি? দেখো, বিদ্যালয়ের প্রশাসন যদি অস্বাস্থ্যকর হয়, ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম যদি হয়, ছাত্রদের যদি আমরা অতিরিক্ত শাসন করি, বা ছাত্ররা হয়তো কুসঙ্গে পড়ছে, সেক্ষেত্রেও ছাত্র মানসিক অসুস্থ হতে পারে। আরও দেখো কি ব্যাপার, সামাজিক পরিবেশে অবাঞ্ছিত ক্রিয়াকলাপ। এটি কি? সামাজিক পরিবেশে বন্ধুবান্ধব, খেলার সাথী, বৃহত্তর সমাজ পরিবেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী প্রভৃতি সংস্থার কোনো অবাঞ্ছিত ক্রিয়াকলাপের জন্য ব্যক্তি মানসিক অসুস্থতায় আক্রান্ত হতে পারে। কি বলছে? সামাজিক পরিবেশে বন্ধুবান্ধব, খেলার সাথী, বৃহৎ সমাজ পরিবেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী প্রভৃতি সংস্থার কোনো অবাঞ্ছিত ক্রিয়াকলাপের জন্য ব্যক্তি মানসিক অসুস্থতায় আক্রান্ত হতে পারে। পরেরটা কি দেখো, মস্তিষ্কে আঘাত। শিশুর মস্তিষ্কে আঘাতজনিত কারণে মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। মানে মাথায় যদি কোনো কারণে খুব বেশি পরিমাণের আঘাত লাগে, সেক্ষেত্রেও কিন্তু মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। পরের পয়েন্ট কি দেখো, দীর্ঘ অসুস্থতা। কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন, তাহলেও তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। পরের পয়েন্ট কি দেখো, মাদকাসক্তি। যদি দীর্ঘদিন ধরে নেশা করা হয়, যদি দীর্ঘদিন ধরে কোনো নেশা করা হয়, যেমন হচ্ছে মদ বা অ্যালকোহল বা হিরোইন বা ব্রাউন সুগার, যেসব নেশার দ্রব্য, এইগুলো দীর্ঘদিন ধরে খেলে মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। পরের পয়েন্ট কি দেখো, দূষণজনিত কারণ। বায়ু দূষণ, জল দূষণ, পরিবেশ দূষণ, দৃশ্য দূষণ প্রভৃতি ব্যক্তির মানসিক অসুস্থতা ডেকে আনতে পারে। বায়ু দূষণ, জল দূষণ, পরিবেশ দূষণ, দৃশ্য দূষণ প্রভৃতিও ব্যক্তির মধ্যে মানসিক অসুস্থতা ডেকে আনতে পারে। এবং আর একটি পয়েন্ট কি, সচেতনতার অভাব। সচেতনতার অভাব বলতে আমরা কি বুঝি দেখো, সচেতনতার অভাবে জন্য ব্যক্তির মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটতে পারে। সচেতনতার অভাবের জন্য ব্যক্তির মানসিক স্বাস্থ্যের বিঘ্ন ঘটতে পারে। যেমন কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস, অজ্ঞানতা, গোঁড়ামি প্রভৃতির ক্ষেত্রেও মানুষের মানসিক স্বাস্থ্য ক্ষুণ্ণ হতে পারে। কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস, অজ্ঞানতা, গোঁড়ামির কারণেও ব্যক্তির মানসিক অসুস্থতা দেখা দিতে পারে। তাহলে আমরা এখানে সারসংক্ষেপে কি দেখলাম দেখো, প্রথমে আমরা জানলাম মানসিক স্বাস্থ্য কাকে বলে, এবং মানসিক স্বাস্থ্যের কারণ কি দেখলাম। প্রথমে হচ্ছে জন্মগত কারণ। জন্মগত কারণের মধ্যে কি কি দায়ী? জিন ঘটিত ত্রুটি, জন্মগতভাবে দুর্বল। বৌদ্ধিক কারণের মধ্যে আমরা কি দেখলাম, যে হচ্ছে যে
কিছু শিশু জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মায়, অর্থাৎ যাদের বুদ্ধি অনেক কম থাকে, তারা বিদ্যালয়ে সাধারণ পাঠ গ্রহণ করতে পারে না এবং সমাজের ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি করে। এবং 3 নম্বর আমরা কি এসে দেখলাম, সেটা হচ্ছে পরিবেশগত কারণ। পরিবার, বিদ্যালয়, সমাজ পরিবেশের প্রভাবেও মানুষের অসুস্থতা আসতে পারে, মানসিক অসুস্থতা আসতে পারে। এখানে কি কি দেখছি আমরা পরিবেশগত কারণের মধ্যে? এক হচ্ছে দারিদ্র ও অস্বাস্থ্যকর পরিবেশ, 2 হচ্ছে পারিবারিক অশান্তি, 3 হচ্ছে অত্যাধিক স্নেহ বা শাসন, অত্যাধিক স্নেহ ও শাসন, 4 হচ্ছে অস্বাস্থ্যকর বিদ্যালয় প্রশাসন, 5 হচ্ছে মানসিক পরিবেশে অবাঞ্ছিত ক্রিয়াকলাপ, 6 হচ্ছে মস্তিষ্কে আঘাত, 7 হচ্ছে দীর্ঘ অসুস্থতা, 8 হচ্ছে মাদকাসক্তি, 9 হচ্ছে দূষণজনিত কারণ, 10 হচ্ছে সচেতনতার অভাব। তাই মনে অবশ্যই রাখতে হবে, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এখন স্বাস্থ্য মানে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, আমাদেরকে জানতে হবে শারীরিক স্বাস্থ্য ছাড়াও আরেকটি স্বাস্থ্য আছে, সেটিকে আমরা বলি মানসিক স্বাস্থ্য। তাই স্বাস্থ্যই সম্পদ, এর প্রতি গুরুত্ব থাকলে কিংবা সচেতন না থাকলে নানাভাবে শিশু ও ব্যক্তির মধ্যে মানসিক অসুস্থতা আসতে পারে। এই জন্য সমাজের সকল সংস্থাকে শিশুদের উপযোগী পরিবেশ গড়ে তুলতে সচেতন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। তবেই আমরা মানসিক অসুস্থতা থেকে শিক্ষার্থীদিকে মুক্ত করতে পারব। কি বললাম? আবার দেখো, স্বাস্থ্যই সম্পদ, তাই এর প্রতি গুরুত্ব দিতে হবে, এই সম্বন্ধে সচেতনতা বাড়াতে হবে এবং আমাদের সমাজের মধ্যে এমন এক পরিবেশ গড়ে তুলতে হবে যেটি হবে সচেতন পরিবেশ এবং বিজ্ঞান ভিত্তিক পরিবেশ। অর্থাৎ সচেতনভাবে আমরা তাকে শিক্ষা দেব, বিজ্ঞান ভিত্তিকভাবে তার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। তবেই মানসিক অসুস্থতা থেকে শিক্ষার্থীদেরকে আমরা মুক্ত করতে পারব। কিন্তু এটা তো মোটামুটি গেল মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক অসুস্থতার কারণ। কিন্তু এইটুকু আলোচনা করলেই কিন্তু হবে না, এর মধ্যে কিন্তু আরও আলোচ্য বিষয়বস্তু আছে। যেমন মানসিক স্বাস্থ্য কাকে বলে সেটা আমরা জেনেছি, এবার এর বৈশিষ্ট্যগুলো কী সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে মানসিক স্বাস্থ্য কাকে বলে তা আমরা যেমন জেনেছি, তেমনি এর বৈশিষ্ট্য কী তাও আমাদেরকে জানতে হবে। আবার আমি আর একবার রিপিট করছি, মানসিক স্বাস্থ্য কাকে বলে। দেখো, মানসিক স্বাস্থ্য হলো মনের এমন একটা অবস্থা যার মাধ্যমে ব্যক্তির সংগতি বিধানের ক্ষমতা পরিমাপ করা যায়। আবার অনেক মনোবিজ্ঞানী বলেছেন ব্যক্তিত্বের আনন্দদায়ক ক্রিয়াকলাপই হলো মানসিক স্বাস্থ্য। তাহলে মনোবিজ্ঞানীরা কি বলেছেন, যে ব্যক্তির আনন্দদায়ক ক্রিয়াকলাপই হলো মানসিক স্বাস্থ্য। এরপর আমরা দেখব মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য কী। এরপর আমরা দেখব মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য আমরা কী। দেখো, 1 নাম্বার হচ্ছে কি, দেখো 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কার্যকরী, আনন্দদায়ক ও সমাজ অনুমোদিত ব্যক্তির আচার আচরণ, যা ব্যক্তি নিজের সঙ্গে এবং সমাজ পরিবেশের সঙ্গে সার্থক সঙ্গতি বিধানে সহায়ক, যা মানসিক স্বাস্থ্যের পরিচায়ক। একটা কথাই বারবার আসছে, সুষ্ঠুভাবে সঙ্গতি বিধান। অর্থাৎ তোমাকে
বৈজ্ঞানিকভাবে মনোবিজ্ঞানসম্মতভাবে সঙ্গতি বিধান করতে হবে। তার সঙ্গে পরিবারের সঙ্গে, বিদ্যালয়ের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে, তবেই তোমার মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। তাহলে দেখো, কার্যকরী, আনন্দদায়ক এবং সমাজ অনুমোদিত ব্যক্তির আচার আচরণ, যা ব্যক্তির নিজের সঙ্গে এবং সমাজ পরিবেশের সঙ্গে সার্থক সঙ্গতি বিধানে সহায়ক, যা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের পরিচায়ক। 2 নম্বর কি দেখো, মানসিক স্বাস্থ্য হলো মানসিক দ্বন্দ্ব, উত্তেজনা, মানসিক চাপ, হতাশা প্রভৃতির মোকাবিলায় সহায়ক উপাদান। মানসিক স্বাস্থ্য যদি ভালো হয় তবেই একজন ব্যক্তি মানসিক দ্বন্দ্ব, উত্তেজনা, মানসিক চাপ, হতাশার সঙ্গে লড়াই করতে পারবে। তাহলে এখানে আমরা কি বলছি, মানসিক স্বাস্থ্য হলো মানসিক দ্বন্দ্ব, উত্তেজনা, মানসিক চাপ, হতাশা প্রভৃতির মোকাবিলায় সহায়ক উপাদান। 3 নম্বর দেখো, মানসিক স্বাস্থ্য ব্যক্তিকে নিজের সম্পর্কে সচেতন করে, ব্যক্তির সীমাবদ্ধতা সম্পর্কেও তাকে সঠিক মূল্যায়ন করতে শেখায়। তাহলে মানসিক স্বাস্থ্য কী করছে, ব্যক্তিকে নিজের সম্বন্ধে যেমন সচেতন করছে এবং ব্যক্তির যে লিমিট বা তার সীমাবদ্ধতা সে সম্পর্কেও তাকে সঠিক মূল্যায়ন করতে শেখাবে। 4 নম্বর পয়েন্ট দেখো, বৌদ্ধিক ও প্রাক্ষোভিক পরিণমন মানসিক স্বাস্থ্যের আর একটি বৈশিষ্ট্য। বৌদ্ধিক ও প্রাক্ষোভিক পরিণমন মানসিক স্বাস্থ্যের আর একটি বৈশিষ্ট্য। মনের পরিণমন নিয়মিতভাবে জ্ঞানের প্রসার ঘটায়। মনে রাখতে হবে, মনের পরিণমন নিয়মিতভাবে জ্ঞানের প্রসার ঘটায়, দায়িত্ববোধ জাগায় এবং চিন্তা অনুভূতি প্রকাশের স্পষ্টতা নিয়ে আসে। তাহলে কি, মনের পরিণমন কি করে আমাদিগকে, দায়িত্ববোধ জাগায়, চিন্তা অনুভূতি প্রকাশে স্পষ্টতা নিয়ে আসে। 5 নাম্বার কি, মানসিক স্বাস্থ্য জীবনে নিয়মানুবর্তিতা ও মানসিক ভারসাম্যের একটি প্রতিকৃতি নিয়ে আসে। কি করতে হবে, আমাদিগকে নিয়মানুবর্তিতা পালন করতে হবে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে। তাই সঠিক মানসিক স্বাস্থ্য থাকলে আমরা নিয়মানুবর্তিতা পালন করতে যেমন পারবো, তেমনি মানসিক ভারসাম্যও রক্ষা করতে পারবো। অর্থাৎ আমরা এমন আচরণ করব না যেগুলো সমাজ অনুমোদন করে না। অর্থাৎ আমরা এমন কোনো আচরণ করব না যেগুলো সমাজ অনুমোদন করে না। 6, মানসিক স্বাস্থ্যের পক্ষে কোনো কিছুই চরম মাত্রা অবশ্যই ক্ষতিকারক। খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ভালোবাসা কোনো ব্যক্তিকে বা কোনো শিশুকে অতিরিক্ত ভালোবাসা যেমন ক্ষতিকর, অতিরিক্ত শাসনও তেমনি ক্ষতিকর। মাঝামাঝি পন্থা আমাদিগকে এক্ষেত্রে অবলম্বন করতে হবে। ঠিক আছে, পরের দেখো, প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু কাজ করে, সেই কাজের প্রতি সে যদি সন্তুষ্ট থাকে, অর্থাৎ কাজ করে সে যদি স্যাটিসফাইড হয়, তাহলে তার মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। তাহলে কি, আমাদিগকে এমন বৃত্তি বা পেশা আমাদের রুচি বা আগ্রহ অনুযায়ী বেছে নিতে হবে, যাতে আমরা স্যাটিসফাইড হই। আমাদিগকে তা যেন একঘেয়েমি বা বিরক্তিকর না লাগে।
তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। তাই আমাদের দরকার কি? সুস্থ ও সুষম মানসিক স্বাস্থ্যসম্পন্ন ব্যক্তি, যেমন নিজের আত্মোপলব্ধির মাধ্যমে বিকশিত হয়, তেমনি সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। তাহলে সুস্থ মানসিক স্বাস্থ্যসম্মত ব্যক্তি কী করতে পারে? নিজে যেমন এগিয়ে যেতে পারে, তেমনি সমাজকেও এগিয়ে নিয়ে যেতে পারে। আর সমাজ এগিয়ে গেলেই আমাদের দেশ এগিয়ে যাবে। তাহলে আমরা এইখানে যে আলোচনা করলাম সেটা হচ্ছে কি, মানসিক স্বাস্থ্য কাকে বলে, তার সংজ্ঞা। তারপরে আমরা আলোচনা করলাম কি মানসিক অসুস্থতার কারণ কি। তারপরে আমরা আলোচনা করছি কি, যে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য। এবার আমাদেরকে আর একটু জানা দরকার, সেটা হচ্ছে কি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বা তাৎপর্য কী। এবার আমাদেরকে আর একটু জিনিস জানা দরকার, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বা তাৎপর্য কী। দেখো, মানসিক স্বাস্থ্য হলো আমাদের মনের সেই সামর্থ্য যার দ্বারা আমরা আপন ক্ষমতা অনুযায়ী আমাদের জীবনের বিভিন্ন প্রকারের সমস্যা সমাধান করতে সক্ষম হয়। তাহলে সুস্থ মানসিক স্বাস্থ্য কী করে? আমাদেরকে চলার পথে বা আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে সাহায্য করে এবং ন্যূনতম ক্রিয়াকলাপের মধ্য দিয়ে পরিবেশের সাথে আমরা সার্থকভাবে সংগতি স্থাপন করতে পারি। মানসিক স্বাস্থ্যের তাৎপর্যকে ভালোভাবে বুঝতে গেলে আরও কিছু কথা আমাদের জানা দরকার। তাহলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বা তাৎপর্যকে বুঝতে গেলে আমাদের আরও কিছু আলোচনা করা দরকার। যেমন হচ্ছে কি, প্রথম হচ্ছে আত্মানুসন্ধান। আত্মানুসন্ধান কি? যার দ্বারা নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়া এবং ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা থাকা। আত্মানুসন্ধান কি বলছে? নিজের দুর্বলতা সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হবে এবং আমি কতখানি কি পারব সেই ব্যাপারেও তার ধারণা থাকতে হবে। অর্থাৎ নিজের সম্পর্কে সুস্পষ্ট ধারণা গঠন করা। 2, আত্মোপলব্ধি। নিজের ক্ষমতা সম্পর্কে জানা এবং তাকে বিকশিত করা। নিজের ক্ষমতাকে জানা এবং তাকে বিকশিত করা। 3, সঙ্গতি বিধান। 3, ব্যক্তিত্বের সঙ্গতি সাধনের দ্বারা মানসিক শক্তিগুলির মধ্যে ভারসাম্য স্থাপন করতে হবে। ব্যক্তির সঙ্গতি সাধনের দ্বারা মানসিক স্বাস্থ্যগুলির মধ্যে ভারসাম্য স্থাপন করতে হবে। জীবন সম্পর্কে সদর্থক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এবং আমাদের জীবনে যেসব উদ্বেগ, আঘাত, টেনশন, ভয় আসবে সেগুলোকে সহ্য করার ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। আচ্ছা, তারপরে দেখো, অভ্যন্তরীণ ক্ষমতা। কোনো ঘটনার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে অভ্যন্তরীণ প্রেরণার দ্বারা পরিচালিত হয়ে যে কোনো প্রতিকূলতার মধ্যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ঘটনার স্রোতে গা ভাসিয়ে না দিয়ে অভ্যন্তরীণ প্রেরণার দ্বারা পরিচালিত হয়ে এবং যে কোনো প্রতিকূলতার মধ্যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা।
পরের পয়েন্ট কি, প্রকৃতি স্বরূপ ব্যক্তির পছন্দ ও অপছন্দ অনুযায়ী বাস্তবতার বিচার না করে তার প্রকৃত স্বরূপ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণের সাথে তার সম্পর্কে উপলব্ধি করার ক্ষমতা। আসলে এক কথায় বলতে গেলে ব্যক্তি কল্যাণ, হ্যাঁ, এক কথায় বলতে গেলে ব্যক্তির সঙ্গে সামঞ্জস্য বিধান করা এবং ব্যক্তি কল্যাণে নিয়োজিত করা। তারপরে হচ্ছে কি, সমস্যা সমাধান, অপরকে ভালোবাসার ক্ষমতা, কর্মক্ষমতা, বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা ইত্যাদির মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া, সমস্যা সমাধানমূলক পদ্ধতি প্রয়োগের দ্বারা পরিবেশের ওপর আধিপত্য বিস্তার করা। তাহলে এখানে আমরা কি কি দেখলাম দেখো, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বা তাৎপর্য কি কি দেখলাম আমরা দেখো। একটা হচ্ছে আত্মানুসন্ধান, 2 আত্মোপলব্ধি, 3 সংগতি সাধন, 4 হচ্ছে অভ্যন্তরীণ ক্ষমতা, 5 হচ্ছে প্রকৃত স্বরূপ, 6 হচ্ছে সমস্যা সমাধান। আচ্ছা, সবশেষে আমরা কি বলবো দেখো, উন্নতিক মানসিক স্বাস্থ্যসম্মত ব্যক্তি সাময়িক উত্তেজনার পরিবর্তে নৈতিক শক্তি ও অভ্যন্তরীণ প্রেরণার দ্বারা পরিচালিত হয়। তাহলে উন্নত মানসিক স্বাস্থ্যসম্মত ব্যক্তি কি করবেন, তিনি সাময়িক উত্তেজনার পরিবর্তে নৈতিক শক্তি ও অভ্যন্তরীণ প্রেরণার দ্বারা পরিচালিত হবেন। যে কোনো পরিস্থিতিতে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। তাহলে উন্নত মানসিক স্বাস্থ্যসম্মত ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে এবং সে পরিবেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে। সমাজ সেবামূলক কাজকর্মে উৎসাহ তার থাকবে, কাজকর্মে তার উৎসাহ থাকবে। তাই শেষে আমরা এটা বলেই শেষ করছি, মানসিক স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট অর্থাৎ সবচেয়ে ভালো অবস্থা তাকেই বলবো যখন ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ন্যূনতম সংঘর্ষ ও উত্তেজনার মধ্য দিয়ে সর্বাধিক সাফল্য অর্জন করবে। কি বললাম, ব্যক্তি তার মানসিক স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট অবস্থা দিয়ে তার সামর্থ্য অনুযায়ী ন্যূনতম সংঘর্ষ ও উত্তেজনার মধ্য দিয়ে সর্বাধিক সাফল্য অর্জন করতে পারবে এবং ব্যক্তি নিজেও সন্তুষ্ট হবে এবং ব্যক্তির ক্রিয়াকলাপে সমাজও সন্তুষ্ট হবে। তাইলে সঠিক মানসিক স্বাস্থ্য আমরা তখনই বলবো যখন দেখব ব্যক্তি খুব শান্তভাবে নিজেকে সমস্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে। আর এটাও হচ্ছে শিক্ষার একটি দিক, অর্থাৎ শিক্ষা মানে হচ্ছে সঙ্গতি বিধান, যে সকল পরিবেশে সঠিকভাবে সঙ্গতি বিধান করতে পারবে সেই প্রকৃত শিক্ষা লাভ করছে বলে আমরা ধরে নেব। ফলে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের সম্পর্ক হচ্ছে অপরিহার্য। সুস্থ মানসিক স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটি বিশাল দিক। সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী যে ছাত্র, সে কিন্তু শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে। তাহলে আমাদিগকে
কি করতে হবে? প্রকৃত শিক্ষা লাভ করতে গেলে আমাদিগকে সুস্থ মানসিক স্বাস্থ্য অর্জন করতে হবে এবং আমাদিগকে সঙ্গতি বিধানের শিক্ষা লাভ করতে হবে। যাই হোক, আমি আজকে এখানেই শেষ করছি। মেন্টাল হাইজিনের আরও অনেক দিক আছে, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের আরও অনেক দিক আছে। অন্যান্য ক্লাসে আমি সেগুলি আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো।